আকস্মিক প্রয়াণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিং করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তের তালসারি সমুদ্র সৈকতে। রবিবার সকাল থেকে ভোলে বাবা পার কারেগা নামে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। শোনা যাচ্ছে শুটিং শেষে বিকেলের দিকে দুর্ঘটনা হয়। শুটিং ইউনিটের লোকজনের সামনেই সমুদ্রে তলিয়ে যান টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে সকাল থেকে শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল এবং তার সহকর্মীরা। বিকেলের দিকে শুটিং শেষ হয়। শুটিং ইউনিটের একটি সূত্রে খবর, তারপরেই একাই জলে নামেন রাহুল। রাহুলের সহ অভিনেত্রী শ্রেতা মিশ্রও ছিলেন ঘটনাস্থলে, তবে তিনি সৈকতেই দাঁড়িয়েছিলেন। জলের তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে, আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে শ্রেতা রাহুলদা ডুবে যাচ্ছে বলে চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা অভিনেতা দিগন্ত বাগচির কথায় হয় ও সাঁতার জানত না বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করতে করতে বলেন রাহুলদা ডুবে যাচ্ছে। যখন উদ্ধার করা হয় তখনও বেঁচে ছিলেন রাহুল। অন্যদিকে রাহুলের গাড়ি চালক বলেন রাহুলদা সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন, আমি বারবার বারণ করছিলাম, শোনেননি আমার কথা। জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত গাড়িতে তোলা হয় রাহুলকে। তালসারি সৈকত থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যে 6:10 চিকিৎসকরা জানান আগেই মারা গিয়েছেন রাহুল। অভিনেতাকে হাসপাতালে যাওয়ার সময় ওই ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী সঙ্গে ছিলেন। তিনি বলেন তখন শুটিং প্যাক আপ হয়ে গিয়েছিল, 5টা, 5:30 বাজে। ঘড়ি দেখার সময় ছিল না তখন, আর শিল্পীদের ছেড়ে দিয়েছিলাম এক এক করে। তখনই ফোন আসে আমার কাছে, সঙ্গে সঙ্গে সৈকতে পৌঁছাই আমি। চন্দ্রশেখর আরো বলেন ওকে গাড়িতে তোলার পর আমি সামনে উঠলাম, লাল কাপড় নাড়াতে নাড়াতে হাসপাতালে পৌঁছাই। শহরে ঢোকার পর থেকেই যানজটের জন্য দেরি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে রাহুলের বুকে হাত বুলাচ্ছিল আমাদের টেকনিশিয়ানরা, যদি বাঁচানো যায় সেই আশায়। প্রচন্ড হাঁপাচ্ছিল রাহুল। তিনি জানান হাসপাতালে যাওয়ার পথেই সম্ভবত হার্ট অ্যাটাক হয় রাহুলের। ওই 20 থেকে 22 মিনিটের মধ্যেই মারা যান তিনি। চন্দ্রশেখর জানান সোমবার কাথি হাসপাতালে ময়নাতদন্ত হবে। আপাতত রাহুলের গাড়ি চালক হাসপাতালেই আছেন। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ফোন করে খবর দেওয়া হয়েছে। এখন দীঘার মর্গে রয়েছে অভিনেতা লেখক রাহুলের মরদেহ।